আসলে সব মেয়েদের কি শ্বশুরবাড়িতে একই নিয়ম? বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের অভিযোগ থাকে শ্বশুরবাড়ি নিয়ে। শ্বশুরবাড়িতে গেলে শ্বশুরবাড়ির লোকজন তার সাথে ভালো ব্যবহার করে না, কিছু খেতে চাইলে খেতে দেয় না, আর তার ইচ্ছা অনিচ্ছার কোনো তো দামই নেই। আমার তো দেখা যায় বিয়ের পর ওইভাবে শ্বশুরবাড়ি তেমন থাকাই হয়নি, এমনকি প্রয়োজন বিপদ আপদে ওইভাবে তেমন আসা হয় না, আসাও হয় অনেক দিন পর পর, যেহেতু অনেক দূরে থাকি। এর জন্য দেখা যায় ইচ্ছা করলেও অনেক সময় আসতে পারি না। আমরা যখন বাড়িতে আসি সবার ভিতর একদম অন্যরকম একটা আনন্দ কাজ করে। সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি, সকাল বলতে ওই সকাল 7:30টার মতন বাজে। একদম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে চলে এসেছি, তো সিঁদুর পরে তারপর যাবো হলো পূজা দিতে। আর সত্যি কথা বলতে আমার ক্ষেত্রে নিয়মটা একদমই অন্যরকম, একদম শুরু থেকে এখন পর্যন্ত। বিশেষ করে আমার শাশুড়ি মা, সে একদম মানে নিজের মেয়ের মতোই আমাকে দেখে। যদি দেখা যায় কখনো কোনো ভুল করে ফেলি, ওই ভুলটা সবসময় চেষ্টা করে আমার শাশুড়ি মা সবার থেকে আড়াল করার জন্য। আর একদম যখন নতুন ছিলাম মানে বিয়ের পর, তখন তো মানে মেয়েদের যা হয় আর কি, এক পরিবেশ থেকে আরেকটা নতুন পরিবেশে আসলে সবকিছু জানতে বুঝতে বেশ অনেক সময় কিন্তু লেগে যায়। তখন তো সবকিছু বলে দিত, বুঝিয়ে দিত। আর এসে তো পূজা দিতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে অনেক ফুল দিয়ে পূজা দিতে পারি। মা ঘুম থেকে ওঠে ওই রাত 4টা 4:30টার দিকে, বলা যায় একদম নিয়ম করে, ঘুম নাকি তার ভেঙে যায়। 1 থেকে 1.5 ঘন্টা ঘুরে শুধু ফুলই তোলে, ঘরে ঠাকুরের জন্য, তারপর মন্দিরের ঠাকুরের জন্য অনেক ফুল তোলে। আর ছাদের উপরে সব ড্রাম বোতল সব কিছুতে হলো বৃষ্টির জল, সারা বছর এই বৃষ্টির জল দিয়ে হলো চা করে, তারপর ভাত করে। আর সকালে করা হয়েছে ডাল, আর এটা হলো ওই বেশ কয়েক রকমের সবজি দিয়ে একটা তরকারি। আর এখন হলো মা মাছ কেটে নিচ্ছে। প্রচণ্ড রাগী টাইপের একটা মানুষ, দেখা যায় খুব সহজে রেগে যায়, একদম মানে খুব সহজে। এই ভালো আবার এই খারাপ, এরকম আর কি। যদি কখনো কোনো কারণে রাগ হয়, এই যে বিশেষ করে এই যে এই মানুষটার মুখের দিকে তাকালে আমার কোনো রাগই থাকে না, এরকম আর কি। যাই হোক, যে ভালো তাকে তো ভালো বলতেই হবে। এখন ওই বিকাল 4:30, 4:30 না 5টার মতন বাজে। এটা হলো কাকিমা। তো আমরা দুইজন রেডি হয়ে এখন যাচ্ছি ভাঙা। আর ওই যে দুষ্টুপুরি আর তার ঠাম্মাম রাস্তা দিয়ে হাঁটি হাঁটি করতেছে। আর এখানে আসলে তো আমার একরকম কোনো চিন্তাই থাকে না শ্রীময় সোনাকে নিয়ে। ঠাম্মামের কাছে রেখে তাকে একদম মানে আমি ইচ্ছা মতো ঘুরে বেড়াই, ঘুমাই, মানে সারাদিন যেটা মনে হয় ওইটাই করি, এরকম আর কি। ঘোরাঘুরি করতে তো ভীষণ পছন্দ করি, এর জন্য বাড়িতে এসে বসে থাকতে একদম ভালো লাগে না। প্রচণ্ড গরম ছিল, এর জন্যই একটু পরেই বের হয়েছি। এখন ওই সন্ধ্যা হয়ে গেছে, তো মোটামুটি আমাদের কেনাকাটাও কমপ্লিট। এখন আবার ভাবলাম তাহলে ভেলপুরি খাই, ইচ্ছা ছিল আজকে ফুচকা চটপটি দুইটাই খাবো, কিন্তু তার হলো না। আপাতত আজকে খেয়ে যাই, তারপর আগামীকাল বা পরের দিন, এরপরে যখন আসবো তখন খাবো। বেশ ভালো ছিল এই টাইপের খাবারগুলো, বিশেষ করে ফুচকা চটপটি ঝালমুড়ি। আমার শহরের ছাড়া অন্য কোথাও গিয়ে আমি খেয়ে মজা পাই না, এর জন্য দেখা যায় বাড়িতে আসলে আমার ইচ্ছা করে প্রতিদিনই খেতে। তো চলুন খাওয়া দাওয়া শেষ, বাড়িতে যাই। তো বাড়িতে চলে আসছি, এখন টাইম হয়ে গেছে রাত হলো 7:16। প্রচণ্ড পরিমাণ গরম, এই যে একদম গরম, অবস্থা খারাপ। নতুন শাখা পড়লাম অনেক দিন পর, অনেক দিন থেকেই শাখা নেব ভেবেছিলাম, তো আজকে ফাইনালি নিয়ে আসলাম। ভীষণ পছন্দ হয়েছে, আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো একটু। আর হলো এখানে নেওয়া হয়েছে ব্লাউজের পিস, মূলত এইগুলো আনার উদ্দেশ্য করেই গিয়েছিলাম আজকে। এরপরে আবার যাব কেনাকাটা করার জন্য। এই একটা কালার, তারপর হলো এই আর একটা কালার, তারপর এই আর একটা কালার, এই একটা, 4টা নিলাম, 4 কালারের। এগুলো বানাতে দেবো আগামীকাল। আর বাড়িতে ওই সবার খাওয়া দাওয়ার জন্য কিছু কেনাকাটা করলাম। তো এই ছিল হলো কেনাকাটা। তো এখন ফ্রেশ ট্রেশ হবো। জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু শাখাটা ভীষণ সুন্দর, একদম পাকা শাখা। তারপর হলো ডিজাইনটাও খুবই সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ক্যামেরায় ওইভাবে বোঝা যাচ্ছে না, তো যাই হোক ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন ব্লগে দেখা হবে। চলুন আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।